রে বাবা। আব্দুল মুতালিব আব্দুল্লাহকে ডাকলেন, আব্দুল্লাহ আইরে বেটা আয়, আইরে বেটা আয়, আমার কাছে আয়। আব্দুল্লাহ কি করলেন? বাবার পাশে গিয়ে বসে গেলেন। বাবার পাশে গিয়ে বসে গিয়া আব্বাকে বলছে, আব্বা গো আপনি আমাকে ডেকেছেন বলুন গো। বলল, হ্যাঁ বেটা তোমাকে ডেকেছে, তোমার বিয়ের জন্য তোমাকে আমি দাওয়াত দিচ্ছি। এ বেটা তুমি কি বিয়ে করতে রাজি বলো না তোমার কাউকে দেখায় আছে বলো? যেটা আমাদের হয়ে থাকে বাবা। যুবক সাবধান হয়ে যাও। ও বাবা জীবনেরা, ছেলেদের বিয়ে দেওয়ার আগে একবার ভাববেন, ছেলেকে জিজ্ঞাসা করবেন, বেটা তোমার কাউরের সঙ্গে হ্যালো আছে কি বলো? যদি হ্যালো থাকে তাহলে হ্যালোর সাথে বিয়ে দেন, না তো খবর খারাপ আছে, বুঝলেন? কারণ হ্যালোতে এখন রাত্রে 12টা 1টা পর্যন্ত চলছে হ্যালো। খালাই দেবেন কেমন আছো বলো? সিঙ্গাড়ার ভিতরে আলো কি করে হইলো বলো? বুঝলেন? চলছে। এর জন্য বিয়ে দিতে গেলে একটু ভাববেন, কিন্তু আর না ভাবলে কিন্তু খবর খারাপ আছে। কিন্তু আব্দুল্লাহ তো ওরকম ছিল না রে মা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পিতা আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে বলে, বেটা রে তোমার বিয়ের জন্য আমি যদি মেয়ে দেখি বেটা তুমি কি বিয়ে করবে? আব্দুল্লাহ বলতেছেন, আব্বা গো আজকে আপনি যেই জায়গাতে বিয়ে দেবেন আপনার সন্তান ওই জায়গাতে বিয়ে করবে। রাত্রি অতিবাহিত হয়ে গেল। সকালবেলা থেকে যেন চলে আসলো আব্দুল মুতালিবের খোঁজে, যেন মক্কায় চলে আসলো। এ বেরাদার, আব্দুল মুতালিবের বাড়ি কোনটা? আব্দুল মুতালিবের বাড়ি কোনটা? আব্দুল মুতালিবের বাড়ি কোনটা? আব্দুল মুতালিবকে এসে জিজ্ঞাসা করে, চাচা আব্দুল মুতালিবের বাড়ি কোনটা বলুন? বলছে কেন গো? বলছে আব্দুল মুতালিবের একটা ছেলে আছে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহকে আমি একবার দেখব। আব্দুল্লাহকে দেখবে? আব্দুল্লাহ আব্দুল্লাহ বেটা তুমি বেরিয়ে এসো গো। আব্দুল্লাহকে দেখলো। আব্দুল মুতালিবের সঙ্গে কথা হলো। ওই ব্যক্তি আব্দুল মুতালিবকে বলতেছে, চাচা একটা কথা বলবো, ছেলে আমার পছন্দ, মেয়ে কি আপনারা দেখবেন বলো? আব্দুল মুতালিব বলল, হ্যাঁ ছেলে যখন তুমি দেখলে বাবা আমিও মেয়ে দেখবো। তোমার বাড়ি কোথায় বলো? বলছে চাচা গো আমার বাড়ি হচ্ছে ওই সুদূর মদিনা। জয় মদিনা, মক্কা থেকে বাবা মদিনা 320 কিলোমিটার, এত দূর দূরত্ব। আমার আব্দুল মুতালিব বলল ঠিক আছে ওই জায়গাতে যাও। এ বেরাদার মদিনায় পৌঁছালেন। মদিনায় যাওয়ার পরে আমিনার বাবার সঙ্গে দেখা করলেন। আমিনার বাবার সঙ্গে দেখা করার পরে বলছে, মেয়েকে কি একবার দেখা দেবে না? আব্দুল মুতালিবের কথা পেয়ে ওহব জোহরি অর্থাৎ আমিনার বাবা বলতেছে, ভাইয়া গো আজকে আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের যদি বিয়ে দেন তবে আপনাকে একবার দেখাবো। এ ভাই তবে শুনে নেন আজকে আমার মেয়েকে দেখাবো, কিন্তু আমার মেয়ে যে দুনিয়ায় বন্ধ হয়ে আছে। দুনিয়ায় অন্ধ, কথা তো বলতে পারে না, তবে বোবা। এ ব্রাদার মুসলমান সামিনে গ্রাম এইভাবে কথা শুরু হলো। অবশেষে আব্দুল মুতালিব বলতেছে, ভাই আপনার মেয়েটাকে একবার দেখা দিয়ে দাও। ওয়াহাব জোরে কি করলেন? নিজের মেয়েকে ডাকলেন, মা তুমি এসো গো। হযরত আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন যেই মেয়েটাকে ওই স্বপ্নের মাধ্যমে দেখেছিল হুবহুব ওই মেয়েটাকে যেন সামনা সামনে দেখে নিল। যে আব্দুল মুতালিব স্বপ্নের মাধ্যমে
ওই কাবার চত্বরে ঘুমের মাধ্যমে দেখে নিয়েছিল ঠিক ওই আমিনার জেরক্স যেন মনে হচ্ছে। আমার আল্লাহ বলে দিয়েছিলেন, মোতালেব বলো বলো আজকে ওই মেয়েটার নাম কি হবে, তুমি কি জানো বলো? আব্দুল মোতালেব বলেছিলেন, আল্লাহ গো আপনি একবার বলে দেন, আপনি একবার বলে দেন। আমার আল্লাহ পাক বলে দিয়েছিলেন, তোমার বৌমা যে হবে তিনার নাম হবে আমিনা, বাবার নাম হবে ওয়াহাব জোহরি, মায়ের নাম হবে বিররা বিনতে উজ্জা। আব্দুল মোতালেব বলতেছে, মা তোমার নাম কি বলো গো? বলছে আমার নাম আমিনা। তোমার বাবার নাম কি বলো? বলছে ওয়াহাব জোহরি। তোমার মায়ের নাম কি বলো? বলল বিররা বিনতে উজ্জা। আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন, ভাইয়া গো আর আমি কোনো জিজ্ঞাসা করতে চাই না, বিয়ের দিনটাই আপনি সেটিং করে নিন, বিয়ের দিনটা সেটিং করে নেন। বিয়ের দিন কমপ্লিট হয়ে গেল। ব্রাদার মুসলমান, আব্দুল মোতালিব বাড়ি চলে আসলেন, নিজের সন্তান আব্দুল্লাহকে ডাকলেন, এ বেটা আব্দুল্লাহ আয় রে বাবা আয়, আমার কাছে আয়, বিয়ের দিন সেটিং হয়ে গেছে, অমুক দিন তোমাকে রেডি হয়ে বিয়ে করতে যেতে হবে ওই মদিনায়। তোমার বন্ধু বান্ধব যদি থাকে গো, আজ তুমি বলে নাও বলে নাও বলে নাও, অমুক ডেটে তোমাকে যেতে হবে। বেরাদা ও আমার মায়েরা বোনেরা গো, আল্লাহর নবীর আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, কয়েকজন বন্ধুকে বললেন, কয়েকজন পাড়া প্রতিবেশীকে বললেন, বলার পরে বাবা বিয়ের দিন সেটিং করা ছিল, ওই দিনে জানো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, ভালো করে গোসল করলেন, আতর গোলাপ সুরমা মেখে নিলেন, নতুন পোশাক পরে নিলেন, নতুন পোশাক পরে নিয়ে বাবা দুলহা সেজে গেলেন। দুলহার নাই বাবা এক পা দু পা করে আপনার আগাতে শুরু করলো, উটের ওপর চেপে গেল, ঘোড়ার ওপর চেপে গেল। বাবা কোন জায়গাতে যাব গো? ওই সোনার মদিনা, মদিনা মদিনা আশিক মিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মিনের ঠিকানা। আর দিদার চাও কাঁদা বেশে, আর দিদার চাও কাঁদা বেশে, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মিনের ঠিকানা। মদিনায় রওনা হয়ে গেলেন বাবা, চলে যায় চলে যায় চলে যায়, এক নয় দুই নয়, মক্কা থেকে মদিনা 320 কিলোমিটার অতিক্রম করলেন, আমিনার বাড়ি পৌঁছালেন। এ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আজকে যখন আমাদের ছেলের বিয়ে দিব, মেয়ের বিয়ে দিব, কাকে দরকার রে বাবা? একজন ইমামের দরকার, একজন মৌলানার দরকার, একজন হাফিজ ও কারির দরকার। এ বেরাদার মুসলমান বলতে পারি রে বাবা, এ বেরাদার আজকে আপনাদেরকে বলবো, সেই দিন হযরতে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহর বিয়ে আজকে কিভাবে পড়িয়েছিল। কারণ নবী মুস্তাফা যদি না আসেন তাহলে নবীর শরিয়াত কি শুরু হয়েছিল? নবীর শরিয়াত তো শুরু হয় নাই। তাহলে ওই সময়তে কার শরিয়াত মোতাবেক হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়েছিল? ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, কোন কালেমা পড়েছিল? আমরা কোন কালেমা পড়ে বিয়ে করেছি গো? আমরা জানি? হ্যাঁ আমরা জানি কি? আচ্ছা বলেন তো, কোন কালেমাটা পড়ে বিয়ে ইমাম সাহেব বলে প্রথম? জানি না? হলো পুরাতন চাল ভাতে বাড়ে গো, ওর মনে আছে, যুবকদের মনে নাই গো। হ্যাঁ
ব্রাদার মুসলমান সামিন একরাম, একটা ছেলে বলছে আব্বা আব্বা বিয়ে করবো। তুই বিয়ে করবি? করবি, সামনে বছর বিয়ে দিয়ে দিব। তো বলছে ঠিক আছে। সামনে বছর আইলে তো বলছে থাম, ধানটা কাটেলি তারপরে বিয়ে দেবো তোর। মানে এইভাবে দিন খালি পেছা দিয়েছে। ঠিক আছে বেটা, হইলো, আচ্ছা সামনে বছর বিয়ে দেবো। সামনে বছর যখন হইলো, ধান টান কাটা যখন হয়ে গেল, তখন বলছে কি বেটা বিয়ে করলে হবে না, খালি মৌলবীর সামনে যে যেগুলো পড়তে হয় ওগুলো ইমামের কাছে যা, যাওয়ার পরে শিখে গে, বুঝলেন তো কি হলো? যাওয়ার পরে ইমাম সাহেব বলেছে কি হলো গো? তো বলেছে কি ইমাম সাহেব বিয়ে করবো, তো কি কি পড়তে হয় একটু শিখিয়ে দিয়ে। ঠিক আছে শিখিয়ে দেবো। তো বলছে সর্বপ্রথম তুমি এক কাজ করো, তুমি সালামটাই শিখো। হ্যাঁ, কারণ তুমি যখন দুলহা হয়ে যখন তুমি তোমার শ্বশুর বাড়ি যাবে, তখনই কিন্তু দেখা গেল যে লোকজনের সামনে যখন বসবে, তখন তুমি কি বলবে? তুমি যে হঠাৎ করে বসে যাবা তা করলে তো হবে না। তাহলে হুজুর, তো বলছে যাইয়া আসসালামু আলাইকুম বলবে। তো বলছে ঠিক আছে। একদিন হইলো, দ্বিতীয় দিন আবার বলছে হুজুর কালকে কি বলেছিলেন ভুলে গেছি, একটু বলে দেন না। তো বলছে আসসালামু আলাইকুম। দুদিন হয়ে গেল। তারপর দিন আবার বলছে কি কি বলিয়াছিল। হ্যাঁ, আসার পরে একজন বুঝতে পারলেন সরকারি ইমাম, ইমাম সাহেব আপনাকে প্রতি বছর 600 টাকা করে আপনার পেছনে গুনতে হয়, কি শিখিয়ে দিয়েছেন যে ভুলেই যাচ্ছি কালে? বলছে তাই? তো বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটাই বলবে। ঠিক আছে। বিয়ের দিন সেটিং করা হয়ে গেল, বিয়ে ধরেন দুলহার মতন সাজিয়ে গেল। সাজিয়ে যাওয়ার পরে বিয়ের আপনার মণ্ডপে বসবে, তো মেলায় ছাড়বো না কাউকে আজকে। একবার আদা গুড় খেয়ে লেগেছে, টাকা পয়সা সব ঠিকঠাক করে। হ্যাঁ, তো বেরাদার মুসলমান সামিনে একরাম, হ্যাঁ, তো দেখা গেল সবাই বসে আছে। তা আমাদের কাজী সাহেব যে থাকে, মানে রেজিস্ট্রার, তোমার হাতে এত বড় খাতা থাকে না গো? হ্যাঁ, আর আমাদের মসজিদে এরকম মোটা একটা খাতা আছে, হ্যাঁ, কাবিলনামা খাতা। ইমাম সাহেব একবার বড় খাতা নিয়ে চলে এসছে, বুঝলেন তো? বড় খাতা যেমনি দেখেছে যে জামাই বিয়ে করতে আসবে, বলছে ওরে বাবা রে কোন বড় খাতা রে। ও খাতা দেখেই ধরেন সালাম ভুলে গেছে, বুঝলেন? খাতা দেখে আর মৌলবীর চেহারা দেখেই ভুলে গেছে সব কিছু। তখন কিন্তু জামাই বুঝতেও পারে না, আর ধরেন দাঁড়িয়ে থাকতেও লজ্জা লাগে যে সবাই বসে আছে, আর কি করা যায়, কি করা যায়, কি করা যায়, মনও তো পড়ে না। ইমাম তুই থাম, খালি বিহাটা হোক, তোর বাদই লাগবে, মানে সরকারি তো ইমাম। হ্যাঁ, যাই হোক, ও দাঁড়িয়ে থাকতে 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 বলছে কোন দোয়া পড়ি, কোন দোয়া পড়ি। হঠাৎ করে মনে হয়ে গেছে যারে মুরগি কাটলে তো বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে, বুঝলেন? তখন একবার এমন হয়ে চিল্লে বলছে বিসমিল্লাহ আল্লাহ আকবার, বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে বসে গেছে। হ্যাঁ রে খ্যাপা, তুই বিসমিল্লাহ আল্লাহ আকবার কোন জায়গাতে পড়তে তুই জানিস? হ্যাঁ, তো বলছে এটাই আমাকে ইমাম সাহেব শিখিয়ে দিয়েছে যে বিসমিল্লাহ আল্লাহ আকবার। আমাদের বাড়িতে মুরগি কাটতে গেছিল, শিখিয়ে দিয়েছে বিসমিল্লাহ আল্লাহ আকবার। হ্যাঁ রে খ্যাপা, এটা না, বলছে আসসালামু আলাইকুম। তো বলছে ও বিসমিল্লাহ আল্লাহ আকবার না, আসসালামু আলাইকুমই বলে দিয়েছে, বুঝলেন তো? ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, একটু কালেমা গালা একটু জানিয়েন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্রাদার আব্দুল মুত্তালিব কি করলেন? ডাকলেন। ডাকার পরে বলছে ভাইয়া তুমি এদিকে এসো। ওয়াহাব জোহরকে ডাকলো, বিহাইকে ডাকলো, বিহাই রে আজকে তোমাদের এখানে কি কোনো জ্ঞানী গুণী মৌলানা আসে বলো? বলছে না ভাই, তবে এই বিয়ে কে পড়াবে? বলছে বিয়ে আপনাকে পড়াতে হবে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কি করলেন বাবা? ওই সময় হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হযরতে
আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে পড়াবে রে বাবা। প্রস্তুত শুরু হলো। আল্লাহ পাকের পাক দরবারে আমার জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। মহান রব্বুল আলামিন আল্লাহ পাককে বলে, রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, মাবুদ আপনার কাছে একটা আরজি নিয়ে এসেছি, আপনার কাছে একটি কথা বলতে এসেছে। আমার আল্লাহ বললেন, এ জিবরিল এমন কি কথা বলবে বল রে বল, তুই এমন কি জানতে চাস বল। আল্লাহকে বলে, রব্বুল আলামিন আল্লাহ গো, পৃথিবীর জমিনে মদিনার সরজমিনে আজকে আপনার নবী আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের আজকে শুভ বিবাহ। যেই নবীকে আজকে রূহ জগতে আহমদ হিসাবে পরিচিত, সেই নবী পৃথিবীর জমিনে মোহাম্মদ নামে হবে। ওই মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের বিয়ে হবে। আল্লাহ গো, আজকে পৃথিবীর জমিনে আজকে আব্দুল্লাহকে একটু দাওয়াতে আমাদেরকে পাঠাবেন না? আল্লাহ বলছে, হ্যাঁ রে খাপা, তোদের পেট আছে না পিঠ আছে? ফারিস্তাদের কোনো পেটেও নাই পিঠেও নাই, বুঝলেন? ফারিস্তারা কিছু খায় না, ফারিস্তাদের বাথরুমের দরকার হয় না, ফারিস্তাদের পায়খানার প্রয়োজন হয় না, ফারিস্তাদের খাওয়ার দরকার হয় না। ফারিস্তাদের আমাদের মতন পেট নাই, আমাদের মতন পিঠ নাই, আমাদের মতন হাত নাই, আমাদের মতন চোখ নাই, আমাদের মতন মাথা নাই, আমাদের মতন পা নাই, আমাদের মতন বডি নাই। এ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আর মহান রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমকে জিবরিল আমিন এসে বলছেন, আল্লাহ আব্দুল্লাহর বিয়ের অনুষ্ঠানে যাব গো, রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, আপনি একটু ছুটি করে দেন। আমার আল্লাহ বললেন, তোমাদেরকে যেতে হবে না, তোমাদেরকে যেতে হবে না। আমার আল্লাহ বললেন, যখন বললেন আমার জিবরিল আমিন বললেন, আল্লাহ আপনার কাছে অনুরোধ করি গো মাবুদ, আল্লাহ একবার একটু পাঠিয়ে দেন। জিবরিল আমিনকে বাবা ছুটি দিয়ে দিলেন। ফারিস্তা, মউতের ফারিস্তা ইসরাইল হাজির হয়ে গেল। ইসরাইল আলাইহিস সালাম, যে ফারিস্তা আজরাইল রে, ও জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, আজকে আমার মাকে কেড়ে নিয়েছে, আজকে আমার বাবাকে কেড়ে নিয়েছে, আজকে আমার দাদু দাদি নানা নানিয়া, আজকে আত্মীয় স্বজনকে সন্তানকে মায়ের বুক থেকে কেড়ে না, তার নাম হচ্ছে ইসরাইল। ওই মউতের ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলে, রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, আজকে মউতের ফারিস্তা ইসরাইল আজকে আমি আপনার সম্মুখে হাজির হয়ে গেছে, প্রেজেন্ট হয়ে গেছে মাবুদ রে। আল্লাহ আজকে পৃথিবীর জমিনে একবার একটু অনুমতি দাও যে হযরতে আব্দুল্লাহর বিয়ের অনুষ্ঠানে যাব। আল্লাহ বললেন, ও ইসরাইল রে, তোর কিসের দায়িত্ব আছে বল? আমার মউতের ফারিস্তা আজরাইল উনি বলতেছেন, আল্লাহ আজকে আমার মউতের জন্য আজকে আমাকে নির্দিষ্ট একটা জায়গা দিয়ে দিয়েছেন, নির্দিষ্ট একটা কাজ দিয়ে দিয়েছেন। আল্লাহ আজকে আমি মউতের ফারিস্তা। এই আজরাইল, আজ যদি তুমি মউতের ফারিস্তা হও, আজ পৃথিবীর জমিনে কি কাউরের মরণ হবে না বলো? মউতের ফারিস্তা ইসরাইল বললেন, আল্লাহ আজকে যেই দিনে আপনার নবী আমার নবী কালি কামলি ওয়ালা আকা, যে নবীকে সৃষ্টি না করলে আজকে আকাশ সৃষ্টি করতেন না, যে নবীকে সৃষ্টি না করলে বাদল সৃষ্টি করতেন না, যে নবীকে সৃষ্টি না করলে গাছ সৃষ্টি করতেন না, যে নবীকে সৃষ্টি না করলে
18,000 মখলুকাতকে সৃষ্টি করতেন না, যে নবীকে সৃষ্টি না করলে আজকে আসমান সৃষ্টি করবে না, যে নবীকে সৃষ্টি না করলে জমিন সৃষ্টি করতেন না। ইয়া রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, যে নবীকে সৃষ্টি না করলে আজকে ফেরেশতাদের প্রয়োজন হতো না গো আল্লাহ। রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আল্লাহ ওই নবীর আব্বার বিয়ে হবে, তাই পৃথিবীর জমিনে একটু আমাদেরকে ছুটি দেওয়া হোক। রব্বে কায়নাত আপনি তো পারেন গো, আপনি তো পারেন যে যেই দিনে মহান রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আল্লাহ আপনি তো পারেন যেই দিনে আব্দুল্লাহর বিয়ে হবে, যেই দিনে নবী মুস্তাফার আব্বার বিয়ে হবে, সেই দিন পৃথিবীর জমিনে কাউরের চোখ দিয়ে যেন পানি না ঝরে। খুশিতে খুশি আব্দুল্লাহ যেই জায়গাতে খুশি হয়ে যাবে, রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম সেই জায়গাতে আমি মউতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম কোনো আপনার বান্দির বুক খালি করতে পারে না, কোনো আপনার বান্দার বুক খালি করব না। আল্লাহ গো আজকে পৃথিবীর জমিনে কাউরির যেন মরণ না হয়। পৃথিবীর জমিনে যেই দিন দয়ার নবী মুস্তাফা এসেছিলেন, দয়ার নবী মুস্তাফার পিতা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়েছিল, পৃথিবীর জমিনে ব্রাদার মুসলমান সামিনে ইকরাম কাউরির মরণ হয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এ ব্রাদার সামিনে ইকরাম, এর জন্য তো আমরা দয়ার নবীকে ভালোবাসি ব্রাদার। একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন। টাকা দিবেন তো? আনারুল সাহেব 200 টাকা দিয়েছে, আলম শেখ 500 টাকা দিয়েছে, বেনামে 500 টাকা। এটা যখন আদায় শুরু করলো তো একটু আদায় করে এলি, হ্যাঁ চিন্তার কোনো কারণ নাই বাবা, সার রাত পড়ে আছে। আপনারা আইলে গেছেন কি? একটু হ্যাঁ হো করেন তো। আলেন নেই, আলেন সত্যি বলছেন তো? দেখেন পাইলে নিরালায় গনাবে, পাইলে নিরালায়, পাইলে নিরালায় কোন একজন ব্যক্তি 500 খান টাকা দেনে বলা আছে, খুশি মনে চাইবো, এখানে খুশি মনেই চাইবো বারাদার, আমরা জোর করে বলবো না যে আপনি দেন। সালমান, মরহুম সালমান নামের 500 টাকা। রানীতলা থেকে আওয়াল 1 2 3, রানীতলা থেকে আওয়াল দেখেন 300 টাকা দিয়েছে। আল্লাহ পাক তিনার দানকে কবুল। আচ্ছা এই ভাই সাহেবের ছেলে এটা কি? মিনারুল সাহেব, তিনিও 500 টাকা দিয়েছে। আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন। আর একটা হবে না 500 টাকা গো? কোন একজন ভাবছে আরে 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গনাবে, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গনাবে, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে লহিয়ত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদায়, পাইলে নিরালায় গনাবে, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গনাবে, পাইলে নিরালায়। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধলে মাখবো গায়ে, পাইলে নিরালায় গনাবে। কি নাম? শায়ের, শায়ের আলী তো শায়ের হে, বেনামি শায়ের আলী 100 আর বেনামি 500।
এই ঝটঝট করিয়েন না, একবার লম্বা জীবনী ধরেছি। হযরতে আব্দুল্লাহর বিয়ের আপনার ডলি কে ধরবে সেটা বলবো। দুনিয়ার মানুষ ধরবে না ফারিস্তা ধরবে না গুনাহগার ব্যক্তি ধরবে না মাসুম যার ভিতরে কোনো গুনাহ নাই। আমাদের নবীর কালেমা পড়িয়ে বিয়ে হয়েছে, আদম নবীর দুরুদ পড়িয়ে বিয়ে হয়েছে, কি নূহ নবীর দুরুদ পড়িয়ে বিয়ে হয়েছে, কি ইসমাইল নবীর দুরুদ পড়িয়ে বিয়ে হয়েছে, কি ইব্রাহিম নবীর দুরুদ পড়িয়ে বিয়ে হয়েছে, এটা বলবো বাবা। ঝটঝট করে টাকা গালা দেন, হ্যাঁ যিনারা দিবেন ঝটঝট করে দিয়ে দেন। এ দেখেন ক্যাসেট হচ্ছে, হ্যাঁ ব্রাদার সব কিছু উঠে যাবে ব্রাদার। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা বাংলায় এসে। কান্দিয়া কান্দিয়া বসে, কান্দিয়া কান্দিয়া বসে, আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরালয় গো নবী, পাইলে নিরালয়, পাইলে নিরালয় গো নবী, পাইলে নিরালয়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলে মাখবো গায়ে, পাইলে নিরালয় গো নবী, পাইলে নিরালয়, পাইলে নিরালয় গো নবী, পাইলে নিরালয়। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যেন বিয়ে পড়াবে বাবা। হযরতে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আব্বা জানের বিয়েটা হবে বাবা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দুরুদ ও কালেমা পড়িয়ে। আনোয়ার সাহেব 100, একজন 500 আর একজনে 100 দিল, নামই দিল। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, তো বলতেছিলাম রে ব্রাদার, একটু দিলে টাকাগুলো দিলে তাড়াতাড়ি দিয়ে দেন না, তাহলে আমার একটা ক্যাসেট উঠে যাবে। হ্যাঁ এত গো সনি ডাকছে, আমি শুনেছি গো। হ্যাঁ আর কেউ দিবেন বাবজি? 100 খান করে যদি টাকা দেন তাহলে এখানে অনেক হয়ে যাবে ব্রাদার। এ দেখেন আমার বাপ নূর জামান নামে 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, রুহুল আমিন গো 100 টাকা দিয়েছে বাপজি আমার। এই দেখেন সনি এসে দিল, একজন মা দিল বুঝিন 400 টাকা নাকি, 2জন 3জন যাই হোক মায়েরা দিয়েছে, আর একটা মা দিয়েছে 200। নাম না বললেও হবে কারণ আল্লাহ পাক দেখছে। আর একজন দিয়েছে 100। মায়েরা টাকা নিয়েছে, এই শোনে তুমি দেখো মায়েরা টাকা নিয়েছে, ওদের টাকাও বাড়িয়ে দিয়েছে সরকার, চিন্তার কোনো কারণ নাই, চাইলে পাওয়া যাবে। হ্যাঁ এটা ঝটঝট করে দিয়ে দেন না গো, আমি জীবন এটা শুরু করি। হ্যাঁ আই দৌড় দৌড়ে 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 দেন, একটা ট্যাবলেট ক্যাপসুল ঢুকিয়ে দিয়েছে, এই চাহা দৌড়ে লে, আঁচল থেকে খুলে লে, দিলে দিবে না দিলে অত লোভ নাই আমার, বুঝলে। দেখেন আরেকজন 50 টাকা দিয়েছে, বেনামে 200 টাকা দিয়েছে। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, হ্যাঁ কে লগো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলে ওয়া সাইয়্যিদিনা মাওলানা
এগুলো সবাই দিল, আরে এত অল্প সবাই দেয়? তোকে ওদের ফুচকা খেতে দিয়েছে দেখা। হ্যাঁ, এই দেখেন সনি দিল 500 টাকা। নারায় তাকবীর, নারায় রিসালাত। 500 টাকার দাতা আমার সনি। এদিক থেকে তো যা পশ্চিমের মেয়ে ছেলে দিল। ধরো ব্রাদার মুসলমান সামিনে ইকরাম। তো যাই হোক ব্রাদার, বলতেছিলাম এই লাইটটা তাড়াতাড়ি ঠিক করেন না গো। তো যাই হোক আপনারা টাকা আস্তে আস্তে তোলেন। এই শোনে তুমি যাও, তুমি ছাড়বে না, আসলে সবারই টাকা বাঁধা আছে। और माँ और बाप और বোন और আত্মীয় স্বজন সবার জন্য দোয়া হবে। আর 100 টাকা করে টাকা দিবে না, টাকা দিয়ে আগে যেতে হবে। হ্যাঁ, বা লাস্টে খিচুড়ি খাইতে দেবো তো পা মাংস খিচুড়ি। ঠিক আছে, ডেলিগেট ফিটে তো দিয়ে যাবে। হ্যাঁ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, তো একটু আপনারা চুপ করে থাকেন, আমি একটু জীবনী করি রে বাবা। হ্যাঁ, আর যদি কেউ টাকা লেখেন দেন, সভাপতি আছে, হ্যাঁ এখানে দিয়ে দেন, ইনশাআল্লাহ সবারই নাম হবে। ব্রাদার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিয়ে জানো আব্দুল্লাহর পড়িয়ে দিল, আব্দুল মুতালিব বিয়ে পড়িয়ে দিল, আমিনার বিয়ে হয়ে গেল। আজকে আব্দুল্লাহ আমিনা জানো স্বামী স্ত্রী হয়ে গেল। স্বামী স্ত্রী যখন হয়ে গেল, আর বিবিকে বাবা শ্বশুর বাড়িতে রাখবে না, আব্দুল্লাহ বাড়িতে বাবা নিয়ে যাবে। ও বেরাদার, ও মুসলমান সামিনে ইকরাম, নবী মুস্তাফার আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর মশাই অর্থাৎ ওয়াহাব জোহরে আব্দুল মুতালিবকে বলতেছে, ভাইয়া গো একটাই আপনাকে কথা বলবো, একটু মনোযোগ সহকারে শুনবেন। আব্দুল মুতালিব বললেন, কি কথা বলেন? আব্দুল মুতালিবকে বলতেছে, ভাইয়া রে আজকে আমার বেটি কোনোদিন পরপুরুষের মুখ দেখে নাই। জোরে বলে, আমার বেটি কখনো পরপুরুষের মুখ দেখে নাই, কখনো আজকে আমার মেয়ে আজকে ঘরের গেটের বাইরে যায় নাই, বাড়ির বাইরে যায় নাই, পর্দার সহিত সভ্য সমাজে চলেছে। আমার মেয়ের চেহারা আজকে পৃথিবীর জমিনে কেউ দেখে না। মায়েদের দিক থেকে বাবা এটা এসেছে, আল্লাহ পাক যেন মায়েদের দানটা কবুল করে রে বেরাদার। ও মুসলমান, ওই বলতেছিলাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আর ওর শ্বশুর ওয়াহাব জোহরি বলতেছে, আব্দুল মুতালিবকে বলতেছে, ও ভাইয়া গো আজকে পৃথিবীর জমিনে আজকে নিষ্পাপ মেয়ে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা ইনাকে যে টলিতে করে আপনার মক্কার সরজমিনে নিয়ে যাবে, তবে ওই ব্যক্তি যেন তার জীবনে যেন কোনো গুনাহ না থাকে, তার জীবনে যেন কোনো পাপ না থাকে। আব্দুল মুতালিব হতভঙ্গ হয়ে গেল, আল্লাহকে বলে, আল্লাহ গো পৃথিবীর জমিনে আজকে কে পাপ করেছে, কে গুনাহ করেছে আমি আব্দুল মুতালিব বলতে পারবো না, তবে এমন একটা ঝামেলার ভিতরে ফেলিয়ে দিলা। এ ভাইয়া ওয়াহাব জোহরি রে, আজকে আমি কি করে চিনব রে আজকে তুমি গুনাহ করেছো না নেকি করেছো? তাই আজকে বলে আমার এটা সম্ভব নয়। কি করব কি করব? আব্দুল মুতালিব যেন চিন্তায় চিন্তিত হয়ে বললেন, আল্লাহ গো এখন আমি কি করব? ও বেরাদার, ও মুসলমান সামিনে ইকরাম, দুইজন ফেরেশতা আল্লাহ পাকের কাছে বাবা ছুটে নিয়ে নিয়েছে। জিবরিল আমিন ও মওতের ফেরেশতা ইসরাইল, দুইজন ফেরেশতা পৃথিবীর জমিনে আসার জন্য ছুটে নিয়ে নিয়েছে। আল্লাহ পাকের কাছে ইসরাফিল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। আল্লাহকে বলে, রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আজকে জিবরিল আমিনকে ছুটে দিয়ে দিয়েছ, আজকে মওতের
মৌতের ফেরেশতা ইসরাইলকে ছুটি দিয়ে দিয়েছ, আমি ইসরাফিল আলাইহিস সালাম আমাকেও ছুটিটা দেওয়া হো। ইসরাফিল আলাইহিস সালামকেও ছুটি দেওয়া হলো, মিকাইল আলাইহিস সালামকেও ছুটি দেওয়া হলো। রে মা বোনেরা, চারজন ফেরেশতা পৃথিবীর জমিনে আসলেন। আসার পরে যেমন একটা বাবলা গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে, আপনার দেখা গেল আল্লাহর জিকির করতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে। এমন মুহূর্তে আল্লাহ পাক জানো জিবরিল আমিনকে বলতে শুরু করলো, আয় জিবরিল, আজকে তোমরা ওই জায়গাতে দাঁড়িয়ে থাকিও না, আজ তোমরা ওই জায়গাতে তোমরা আমার জিকির করা বন্ধ করো। যাও রে যাও যাও যাও, আজকে আবার আব্দুল্লাহ বান্দার পিতা আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তায় চিন্তিত হয়ে পড়েছে, বড় চিন্তায় চিন্তিত হয়ে পড়েছে। আজকে যদি আজকে হযরতে আমিনার ডোলে, হযরতে আব্দুল্লাহর ডোলে আজকে কে নিয়ে যাবে পৃথিবীর জমিনে? আজকে গুনাহগার ছাড়া আজকে নেক বান্দা আব্দুল মুতালিব খুঁজে পায় না। আব্দুল মুতালিব আজকে নেককার বান্দা খুঁজে পায় না। ও মৌতের ফেরেশতা ইসরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, তোমরা চারজন যাও গো যাও, আজকে মানব রূপে যাও, মানুষের রূপে যাও। আর যাওয়ার পরে আব্দুল মুতালিবের কাছে গিয়ে বলে দাও, চিন্তা করিয়েন না, চিন্তা করিয়েন না, আল্লাহ পাক পৃথিবীর জমিনে আজ আমাদের চারজনকে আব্দুল্লাহ এবং আল্লাহর বান্দি হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডোলে যেন আমরা নিজের কাঁধে করে নিয়ে যাব। এ ব্রাদার মুসলমান সাহাবীরা একরাম, পৃথিবীর জমিনে আজকে দেখা যায় বাবারা, আজকে দুনিয়াবে মানুষ চার চাকা গাড়িতে চেপে যায়, আজকে স্বামী স্ত্রীর সামনে বসে যায়, কিন্তু মায়েরা বোনেরা আজকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নারায়ে তাকবীর, টাকা দিবে না তেরা তাকবীরও ভুলে গেছে নাকি গো? হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মামুন সাহেব 5000 টাকার দাতা বলেছি দাবাত। 5000 জড়িবুদ্দিন এখানে নাই নাকি গো? হবে না, বুঝতে পারছি। 5000 জড়ি যদি কেউ থাকে একটা দিয়েন, হ্যাঁ, একটু খাস করে দোয়া করে দেব। হুজুর চলেছে যে, যাই হোক আমি একটু 10টা মিনিট টেনে দিয়ে ইনশাআল্লাহ শেষ করে দেব। ব্রাদার মুসলমান সাহাবীরা একরাম, দয়ার নবীর আব্বাকে জানো বাবা ডলিতে চাপিয়ে নিল। আজকে আমিনা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানো ডলিতে চাপিয়ে নিলেন। এ ব্রাদার কতটা পথ যাবে রে, কতটা পথ যাবে মদিনা থেকে মক্কা বাবা, 320 কিলোমিটার পথ ডলি কাঁধে করে নিয়ে চারজন ফেরেশতা যেন ছুটতে শুরু করবে। চলে যায় চলে যায় চলে যায়। ও বেরাদার, ঠিক যখন মক্কার সরজমিনে পৌঁছে গেল, কাবার চত্বরে নেমে গেল, হযরতে আব্দুল্লাহ নেমে গেলেন, হযরতে আমিনা নেমে গেলেন। ব্রাদার মুসলমান সামিনে গ্রাম, কোন কিতাবে এটা এসেছে হযরতে আমিনা এবং আব্দুল্লাহ ওই জায়গাতে 2 রাকাত করে নামাজ আদায় করেছেন। ও বেরাদার, তারপরে ওই জায়গা থেকে নিজের বাড়ি যায়। ও বেরাদার, আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা এবং মায়ের বিয়ে হয়ে গেল। বেরাদার, কোন নবীর, যে নবীর পিতার আজকে ডলি ধরে ফেরেশতা, আজকে কোন নবীর আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডলি যেন কাঁধে করে নিয়ে যায় ফেরেশতারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমাদের মন বলে না
নবী নবী আমাদের মন বলে নবী নবী। কেন রে বাবা? ওই নবীর মহব্বতে বাবা, যে নবী আজকে পৃথিবীর জমিনে আসে না, আল্লাহর পরওয়ারদিগার আলামের ইলাহিতে আহম্মদ পৃথিবীর জমিনে আসবে মোহাম্মদ। এ ব্রাদার, আজকে নবী না আসিল, কিন্তু তার পূর্বে দয়ার নবীর আম্মি জানকে বনের পশু চিনে নিয়েছিল, আজকে আসমান চিনেছিল, আজকে জমিন চিনেছিল, আজকে হাওয়া বাতাস চিনেছিল। শনিদের বাড়ির দিক থেকে 500 টাকা দিয়েছে। আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন, সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। এ বেরাদার, ওই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে পৃথিবীর জমিনে, আজকে জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, আজকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 মাস 2 মাস 3 মাস বেরাদার মুসলমান, কোন কিতাবে বলে যখন নবী মুস্তাফা হযরতে আমিনার পেটে ছিলেন, ঠিক সেই সময় হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিন থেকে পর্দার আড়াল হয়েছিলেন। বেরাদার, ও মুসলমান সাহাবীয়ে ইকরাম, হযরতে আমিনা এত কেঁদেছিলেন রে বা, এত কেঁদেছিলেন যে পেটে সন্তান, আজকে ওই সন্তান যদি পৃথিবীর জমিনে আসে, পৃথিবীর আলো দেখবে, আজকে অনেক ছেলেরা নিজের পিতার আব্বার হাত খান ধরে টানতে টানতে বাড়ি আসবে, কিন্তু আমার কলেজার টুকরা নয়নের পারা আজকে যখন আমাকে জিজ্ঞাসা করবে, মা গো, ও মা, আজকে রাস্তা দিয়ে অনেক মানুষ হেঁটে যায়, আজকে আমার বন্ধুরা হেঁটে যায়, আজকে ঈদের ময়দানে যখন যাবে, আজকে প্রত্যেক ছেলের বাবারা হাত কান ধরবে গো, কিন্তু আজকে আমার আব্বাকে বাবা না, এই রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আজকে ওই আমিনা এত কেঁদেছিল হযরতে আব্দুল্লাহর জন্য। এ বেরাদার, ও মুসলমান সাহাবীয়ে ইকরাম, আব্দুল্লাহ যে পৃষ্ঠে বাবা, উটের পৃষ্ঠে আপনার চেপে গেছিল, সে উটটা পর্যন্ত দয়ার নবীর আব্বাজানকে চিনতে বাকি রাখে না। আজকে মানুষ চিনতে পারলাম না, নবীকে চিনতে পারি না, কিন্তু বনের পশু নবীর পিতাকে চিনে নাই, বনের পশু নবীর আম্মি জানকে চিনে নাই। ও মুসলমান রে, আজকে আমরা মানুষ হয়ে, আজকে আমরা 18,000 মাখলুকাতের মধ্যে উৎকৃষ্ট করেছে আল্লাহ পাক। আয় রব্বে গায়লা, রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আজকে বলতে চাই, একজন উট হয়ে দয়ার নবীর আম্মি জানকে দুঃখের কথা বলে, একজন বনের পশু হয়ে আজকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, কারণ তোমার পেটে ওই দয়ার নবী আছে, তোমার পেটে দয়ার নবী মুস্তাফা আছেন। আপনি কাঁদিয়েন না, আপনি কাঁদলে জগৎটাই কাঁদবে। জোরে বলে সুবহানাল্লাহ। এ ব্রাদার, আজকে কোন নবী রে? আজকে যে নবী মুস্তাফা পৃথিবীর জমিনে আজকে এসেছেন, যে নবীর জন্য খুশি বানিয়েছে, আজকে পৃথিবীর সৃষ্টি জগৎ আজকে খুশি মানিয়েছে, কিন্তু ব্রাদার এক শ্রেণীর আজকে মিহিদানা বেরিয়েছে, এই মিহিদানারা আজকে তারা এই খুশি মানাই না, আজকে তারা বলে এটা বেদাত, এটা করা যাবে না। এ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আমাকে যদি কেউ বলে নবীর জন্মদিন পালন করা যাবে না, আমি এটাই বলি রে বাবা, যে আমার কাছে নবী জিন্দা, আর জিন্দা মানুষের জন্মদিন পালন করা চলবে। তোমাদের কাছে মরা, তোমরা মা বহিনকে নিয়ে যে ঘাট ধরে কাঁদো, তাছাড়া কোনো উপায় তোমাদের নাই। এ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আজকে পৃথিবীর জমিনে আজকে এটাই আপনাদের কাছে মেসেজ দিয়ে যাব, এটাই বলে যাব যে পৃথিবীর জমিনে আল্লাহ পাকের কাছে এটাই ফরিয়াদ করব, এটাই দোয়া করব, আল্লাহ পৃথিবীর জমিনে আজকে তুমি মা দিয়েছ, আজকে বাবা দিয়েছ, আজকে দুনিয়া দিয়েছ, আজকে পৃথিবীর আলো, আজকে পৃথিবীর মায়া মমতা, আজকে সমস্ত কিছু দিয়েছ। মাবুদ, তুমি এতটাই ভালোবাসা আমাকে দিয়েছ, এতটাই ভালোবাসা দিয়েছ, কিন্তু মাবুদ রে, আমি তার চাইতে
চাইতে দ্বিগুণ ভালোবাসবো আমার দয়ার নবী মুস্তাফাকে। কারণ প্রত্যেকটা আজকে বলবো মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসবো, বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসবো, তবেই তো বাবা আমাদের ঈমান মজবুত হবে রে বেরাদার। কিন্তু আজকে আমরা নবীকে ভালোবাসতে পারলাম না। এ ব্রাদার বলতেছিলাম রে এটাই যে ও নবীর আজকে আমরা উম্মত এবং উম্মতি, ও নবীকে ভালোবাসতে হবে, ও নবীকে ওই নবীর প্রতি ঈমান আনতে হবে। ব্রাদার মুসলমান সামিনে একরাম, বক্তা চলে এসেছে, বক্তাকে বসিয়ে রেখে আমার বলাটা হয়তো বেয়াদবি হবে, তবে এটাই বলবো যে আপনাদের কাছে এটাই বলবো যে এই পবিত্র মাহফিল আজকে নবীর আগমন দিবস উপলক্ষে এই পবিত্র মাহফিল, বাৎসরিক মাহফিল, এই মাহফিলে আমরা এসেছি যে মাহফিলে আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা আছে। এটাই আপনাদের কাছে বলবো যে এই মাহফিল প্রতি বছর যেন আমরা করতে পারি, নবীর আশিক হতে পারি, নবীর দেওয়ানা হতে পারি, নবীর পাগল যেন হতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক যেন দান করেন। সকলেই বলে আমিন, আল্লাহুম্মা আমিন। দুকলি আপনার দেখা গেল নাত পরিবেশন করব, তারপরে ইনশাআল্লাহ আমি হযরতকে দিয়ে দেব। একবার দরুদ নজরানা পড়লে আল্লাহুম্মা সাল্লি আলা গজল পেট ভরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও তোমায় নয়ন ভরে ডাকবো, ও তোমায় পরাণ ভরে ডাকবো, ও তোমায় নয়ন ভরে দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখি তারে বুকের ভিতরে। মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখি তারে অনেক দূরে। মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখি তার বুকের ভিতরে। দেখা দাও স্বপনেতে, কথা হবে গোপনেতে, দেখা দাও স্বপনেতে, কথা হবে গোপনেতে। আমি অনেক কথায় আমি বলবো, তোমায় নয়ন ভরে আমি দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। যখন ছিলেন দয়ার নবী হালিমার বাড়িতে, বাগে এসে ছাগল নিল চরুয়া গা থেকে। চরে বলি সুবহানাল্লাহ। পড়েননি জীবনেতে দেখেননি যে ছাগল বাঘে নিয়ে গেছিল? তাই কবি কি বলছে শুনুন। যখন ছিলেন দয়ার নবী হালিমার বাড়িতে, বাগে এসে ছাগল নিল চরুয়া গা থেকে। ছাগল আমরা খাবো না, ছাগল আমরা খাবো না, নবীকে দেখার বাহানা। ছাগল আমরা খাবো না, নবীকে দেখার বাহানা। নবী আসলে কদম খানা চুমবো,
একবার দেখা দাও দয়ার নবী গো একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমি দেখব একবার দেখা দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমি দেখব একদিন আমার দয়ার নবী যাচ্ছে রাস্তায় হেঁটে হরিণ দেখে বলে আমার নবীজিকে ছেড়ে দিন আজ আমারে ছেড়ে দিন আজ আমারে বাচ্চা আছে ওয়ালা ঘরে ছেড়ে দিন আজ আমারে বাচ্চা আছে ওয়ালা ঘরে আমি দুধ পিলায়া আবার ফিরব এসে নয়ন ভরে আমি দেখব একবার দেখা দাও দয়ার নবী গো একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমি দেখব একবার দেখা দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমি দেখব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।